যা মূল্যবান তা তো ভিতরেই থাকে, যেমন মুক্ত। আর সস্তা জিনিস থাকে বাহিরে। আমরা সেই সস্তা কিছু খুঁজতে বাহিরে ছুটছি, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সস্তা কিছু পেয়ে নিজের পুটলিতে রেখে শুধু ভারী বানিয়েছি, আর তা নিয়ে গর্ব করছি। অথচ যা পেয়েছি তা একবারের জন্য বিশ্লেষণ করিনি। আমরা যা পেয়েছি তা মরুভূমিতে বালু খুঁজে পাওয়া কিংবা সমুদ্রে নোনা জল খুঁজে পাওয়ার মতো। আমরা এখনও খাঁটির কাছে পৌঁছাইনি। খাঁটি তো ভিতরের কিছু, আর যা ভিতরে থাকে তা বাহিরে থাকে কিভাবে? আমরা বাহিরে আলো জ্বলাই, অথচ যদি একবারও ভিতরে আলো জ্বালাতাম তাহলে হয়তো সেই মূল্যবান কিছু পেতেও পারতাম। আমরা বাহিরে আলো জ্বালাই অন্ধকার দূর করার জন্য, তবে এটা সত্য, আমাদের পথ এই ভিতর দিয়ে, বাহির দিয়ে নয়। আমরা ভিতরে প্রবেশ মাত্রই আমরা মুক্ত, আমরা আনন্দ, আমরা শান্তি। বাহিরে শুধু দুঃখ, বেদনা আর অশান্তি। পৃথিবীর প্রত্যেকটির সাথে দুঃখ অতপরিতভাবে জড়িত। সেখানে কি করে আনন্দ পাবে, কি করে সুখ পাবে? বাহিরে কোনো মূল্যবান কিছু নেই, যা মূল্যবান তা ভিতরে। ভিতরে আসুন, দেখবেন সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়া পথিকের এক ফোঁটা মিঠে জল পাওয়ার সে কি আনন্দ, সে কি উৎফুল্ল। আসুন, এটা শুধু আপনারই পথ, আর আপনি সেই পথের পথিক। এটা শুধু আপনার খাঁটি রাজ্য, এখানে কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্ষুধা নেই, আছে শুধু আনন্দ, পরম আনন্দ। আমার চেতনা। কলামে আশিস বারে।